জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের সমাবেশে নেমেছে নেতাকর্মীদের ঢল। শাহবাগ মোড় ছাপিয়ে আশেপাশের এলাকায় অবস্থান নিয়েছেন তারা। সকাল থেকেই শাহবাগ এলাকায় আসতে থাকেন ছাত্রদলের বিভিন্ন জেলা ও মহানগর ইউনিটের নেতাকর্মীরা। রাতেই সড়ক, রেল ও নৌপথে ঢাকায় পৌঁছান অনেকে। সকালে মঞ্চ ও সাউন্ড সিস্টেম সহ অন্যান্য প্রস্তুতির মধ্যেই জমায়েত হতে থাকে নেতাকর্মীরা। এ সময় দ্রুত জাতীয় নির্বাচন সহ জুলাই আগস্ট আন্দোলনে ছাত্রদলের ভূমিকা তুলে ধরেন তারা। গত বছরের 19শে জুলাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এক দফা দাবি কিন্তু আগেই দিয়েছিলেন। পরবর্তীতে এসে অনেক নাটকীয়তার পরে বৈষম্য বিরোধী ব্যানারে তারা কিন্তু এই ৩রা আগস্টই দিয়েছেন। আজকে যদি বলে যে এনসিপি যে সমাবেশ করেছে, আজকের পরে ওরা শহীদ মিনারের সমাবেশের চিন্তা ভাবনা করেছে, আজকে ছাত্র দলের সমাবেশ দেখার পরে ওরা কোনো সমাবেশ, কোনো প্রোগ্রাম করার আশা করবে না। দর্শক, এ বিষয়ে জানাতে শাহবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাইফুল, নেতাকর্মীদের উপস্থিতি আপনি কেমন দেখছেন, আর সভামঞ্চে অতিথিরা এসেছেন কিনা বিস্তারিত জানান। জেসিকা, শাহবাগ চত্বরে ইতিমধ্যেই কিন্তু আজকের যেই সমাবেশ ডাকা হয়েছে জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে, সেই সমাবেশকে কেন্দ্র করে বিপুল সংখ্যক ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু এই সমাবেশের স্থলে আসা শুরু করেছেন। এবং আজকের যেই শাহবাগের সমাবেশটি হচ্ছে, এটি কিন্তু পূর্ব নির্ধারিত ছিল, কেন্দ্রীয় শহীদ মিনারে করার কথা ছিল ছাত্র দলের পক্ষ থেকে, যেটি জানানো হয়েছে। এবং ছাত্র দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক যেটি জানিয়েছেন যে রাজনৈতিক শিষ্টাচার এবং সহমর্মিতার জায়গা থেকে যেহেতু আজকে সে শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে অন্য একটি রাজনৈতিক দল এনসিপির কর্মসূচি অনুরোধ জানানো হয়েছে, এবং সেই ক্ষেত্রে তারা সেই বিষয়টি ছাড় দিয়ে কিন্তু তারা এই শাহবাগের যে চত্বর, সেই চত্বরে আজকের এই সমাবেশ করছেন। ইতিমধ্যে এই সমাবেশকে কেন্দ্র করে সারা বাংলাদেশের বিভিন্ন এলাকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষার্থীরা ছাত্র দলের সাথে, রাজনীতির সাথে যারা জড়িত, তারা কিন্তু এই সমাবেশের স্থলে আসতে শুরু করেছেন ইতিমধ্যে। আপনি জানেন যে প্রতিকূল আবহাওয়া বিরাজ করছে, প্রতিকূল আবহাওয়া বিরাজ করে এই ছাত্র নেতারা কিন্তু, ছাত্র নেতা এবং কর্মীরা এই সমাবেশ স্থলে আসা শুরু করেছে। এবং আজকের এই সমাবেশের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব আফজালুল ইসলাম আলমগীর, এবং ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং ছাত্রদল নেতা কর্মী, তাদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে আগামীতে বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণের জন্য যেই আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য কেন্দ্র থেকে কোনো ধরনের নির্দেশনা ছাত্রদের প্রতি দেওয়া হয় কিনা, সেই প্রতীক্ষায় কিন্তু তারা রয়েছেন। এছাড়া বাংলাদেশের যে গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেই রাজনৈতিক প্রেক্ষাপটে ভবিষ্যৎ ছাত্র রাজনীতি কিভাবে চলবে, একটি নীতি নির্ধারণী সিদ্ধান্ত তারা এই কেন্দ্রের ঘোষণা থেকে জানতে পারবেন। এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই বিষয়ে ছাত্রদল নেতাকর্মীদের কোনো নির্দেশনা দেবেন, এমনটি প্রত্যাশা কিন্তু ছাত্রদল নেতারা করছেন। এবং ইতিমধ্যেই এই কেন্দ্র করে আশেপাশের পুরো এলাকা কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে, এবং সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র দলের নেতাকর্মীরা আসতে, এই আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে। আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে, সেই আনুষ্ঠানিকতা কিন্তু নির্ধারিত সময়ের আগেই আজকে বেলা সকাল 10টা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী এই সমাবেশস্থলে আসতে শুরু করেছেন, এবং বিপুল সংখ্যক নেতাকর্মী এরই মধ্যে অংশগ্রহণ করেছেন। এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ছাত্র দলের নেতাকর্মীদের প্রতি নতুন কোন বার্তা
দেন এবং